এই যে আজকে দুপুরে রান্না নিয়ে চলে এলাম। এই যে ঢেঁড়স, কচু, আলু, কুমড়ো দিয়ে লেবু টক বানাবো। ভাদ্র মাসের আজকে 8 তারিখ। তো এই যে শুক্তো করব, বড়িটা ভেজে নিয়েছি। এই যে শুক্তো করবো বলে এগুলো কেটে সব একেবারে তুলে দিয়েছি। বেশি করে একটু তেল দিয়েছি। কাঁচকলা, আলু, বেগুন আর উচ্ছে নেই, তো কাঁকরোল দিয়েছি একটু। তো খারাপ লাগবে না। এটা একেবারেই বেশি করে তেল দিয়ে একদম ভাজা করে নিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তেল হাতিয়ে একটু ভাজা করে নেব। এই যে সব লাল লাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, 90% সেদ্ধ হয়ে গেছে, আর 10% বাকি। তো এবারে দিয়ে দেবো সর্ষে। এর আগে তেলে আমি দিয়েছিলাম একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কাটা, আর এটাই দিয়েছি সর্ষে আর পোস্ত বাটা, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর লঙ্কা গুঁড়ো এতে আর দেবই না, আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর এটা একটু নেড়ে ছেড়ে এবারে সামান্য জল দিয়ে দেবো। তো বেশি জল দেব না, মাখামাখাই হবে। এই যে জল দিয়ে দিলাম, এটা এবারে সামান্য হতে দেবো। এই যে আলুটা 90% হয়ে গেছে, কেটে যাচ্ছে, আর হালকা একদম হবে। এই যে শুক্তোটা লগিয়ে ফুটছে, তো একটু জুস রাখতে হবে হালকা, কারণ বড়িটা দেবো, তাহলে একেবারে টেনে নেবে সুন্দর। যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, তো সামান্য চিনি দিয়ে দিব। চিনিটা সেদ্ধ না হলে দিলে তাহলে শক্তই থেকে যাবে, আর শুক্তো মিষ্টি না হলে সত্যি ভালো লাগে না। শুক্তো একটু মিষ্টি হবে, সামান্য মানে হালকার একটু ওপরে মিষ্টি হলে ভালো লাগে। এটা আমি সর্ষে পোস্ত দিয়ে শুক্তো করছি, তো আমি নারকেল দুধ দিয়েও শুক্তো করেছি। এই যে ভাজা জিরেগুলো ছড়িয়ে দিলাম, এবারে নেড়ে ঘি দিয়ে দিব। এই যে ঘি দিয়ে দিচ্ছি সামান্য, নেড়ে নামিয়ে দিব, দিয়ে বড়ি দিয়ে দেবো। এটা দিয়ে দিলেই হয়, অসুবিধে নেই। হয়ে গেছে রেডি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে সব সবজি টপে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা একটু নাড়বো, নেড়ে একটু ঢেঁড়সের একটু জলটা মরে গেলে তারপর সর্ষের জল দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কাটা দিয়েছি। এবারে ভাজা ভাজা হয়ে গেছে, তো সর্ষে বাটা বেটেছিলাম জল করে দিয়ে দিব। এই যে জল দিয়ে দিলাম, এটা ফুটে উঠলে লেবুটা চিপে দেবো। আগে থেকে লেবুটা দেবো না। এই যে লেবুর রসটা চিপে নিয়েছি, এবারে ওপর থেকে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছিলাম একদম, তো আর একটু সামান্য লাগবে, যেহেতু সবজি ভাজার সময় দিয়েছিলাম, এই জন্য জলটা দিতে আর একটু লাগলো। রান্না সব কমপ্লিট। শুক্তো সব নিরামিষ, এটা শুক্তো, এটা টক। এই যে কোরমা মাছের কষা করেছি মশলা দিয়ে, আদা রসুন পেঁয়াজ সর্ষে বাটা লঙ্কা বাটা সব দিয়ে কষা করেছি। এটা তাপড়া মাছের ভাজা করব গরম গরম, তোমাদের দাদা খেতে এলে। এই যে আমার ছেলে পায়েস খেতে চেয়েছিল, আমি এই পায়েস বানিয়েছি, দুপুরে পায়েস বানিয়ে নিয়েছি। আর আজকে রাতে একটু চাউমিন করব বলছি, ছেলেও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তো চাউমিন করে ফেলবো আজকে। আর তোমাদের দাদা আজকে কোথায় খেতে যাবে নেমন্তন্ন আছে, ওই জন্য। এই যে লেবুটা করেছিলাম বন্ধুরা, রোদে দিয়েছি, কতদিন রোদ বেরোয়নি, 7-8 দিন মতো রোদ বেরোয়নি। এই আজকে রোদ বেরিয়েছে বলে একটু ঝুড়িতে দিয়ে দিয়েছি, এখনও এটা সম্পূর্ণ তৈরি হয়নি। মাছটা গরম গরম ভাজছি, গরম গরম ভাজলেই খেতে ভালো লাগবে। আমাদের দাদা স্নান করতে গেছে, আমি এখানে ভাজতে আরম্ভ করে দিয়েছি, দিলে বসে পড়বে, খেতে দিয়ে দেবো। চলো, এই যে তোমাদের দাদা খেতে বসে পড়েছে। ভাত, মাছ ভাজা, শুক্তো, মাছের কষা আর নিরামিষ টক। সকাল থেকে কি সুন্দর ফাঁকা ছিল, এই যে বৃষ্টি চলছে এখন। এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমার ছেলেকেও আনতে গেছে কর্তামশাই, দুজনেই ভিজবে।
ছাতা নিয়ে গেছে, একটু হালকা হয়েছে বৃষ্টিটা। বাবা ছেলে, তোমাদের দাদা ভিজে গেছে। এইখানে চলে এসো। অন্ধকার হয়ে, এই যে ছেলে এসে খেতে বসে পড়েছে। শুক্তো খাবি না যে? ক্ষীর বানিয়েছি। আমার ছেলে বলছে শুক্তো ভালো হয়েছে। স্কুল যাওয়ার সময় বলেছিল শুক্তো আমার জন্য করবে না, এখন বলছে একটু দাও। মিষ্টি হয়েছে নাকি পায়েস? দেখ, পায়েস করেছি আর এখানে রুটি আছে। এই যে ছেলেকে খেতে দিচ্ছি। তো চাউমিন করব বলেছিলাম, তো আজকে হচ্ছে নিরামিষ, ওই জন্য বললো ছেলে যে মা আজ নয় কাল চাউমিন করবে। তো এই যে দুপুরের একটু শুক্তো ছিল, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর পায়েস, এই ছেলে খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।